রামগিরিরাজ মহারাজ এবং নীতেশ নারায়ণ রানের বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে নিন্দা বয়ে যাচ্ছে। আমি পরিষ্কার ভাষায় ভারতের ক্ষমতাসীন প্রধানকে বলতে চাই, অনতি বিলম্বে এই রামগিরি মহারাজ এবং সেই বিজেপি ক্ষমতাসীন সংসদ সদস্য নীতেশ নারায়ণ রানেকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে প্রকাশ্য ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং তার পক্ষ যারা অবলম্বন করে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব, আপনি অনতি বিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করুন, ভারতের সরকার প্রধানকে আপনি অবহিত করুন, আর না হয় এই আন্দোলন ঘর থেকে বাহিরে, বাহির থেকে রাজপথে, রাজপথ থেকে মসনদ পর্যন্ত কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আখাউড়া উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির উদ্যোগে রাজপথে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কেন অনুষ্ঠিত হচ্ছে তা ইতিমধ্যে আপনারা বক্তাদের বক্তব্যের মাধ্যমে জেনেছেন। ভারতের ক্ষমতাসীন, ভারতের হিন্দু ধর্মের পণ্ডিত রামগিরি মহারাজ সে ইসলাম এবং আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ বলেন। যখন রামগিরি মহারাজ ইসলাম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ভারতের আপামর মুসলিম জনতা রাজপথে প্রতিবাদের উত্তাল ঢেউ তুলেছে। যখন রামগিরি মহারাজের বিরুদ্ধে মুসলমানরা রাজপথে নেমেছে, আমরা লক্ষ্য করেছি ভারতের বিজেপি ক্ষমতাসীন সরকারের একজন সংসদ সদস্য নীতেশ নারায়ণ রানে সে ঘোষণা করেছে, কোন মুসলমান যদি রামগিরি মহারাজের বিরুদ্ধে কথা বলে মুসলমানদেরকে মসজিদ থেকে পিটাইয়া বের করে দেওয়া হবে। নীতিশ রানের চামড়া তুলে নেব আমরা, নীতিশ রানের চামড়া তুলে নেব আমরা, রামগিরির চামড়া তুলে নেব আমরা, দুশমনের সুরের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আঘাত করে কথা বলবে, রাসূল পাকের শান আজমতের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের সেই পতাকাকে যারা স্তিমিত করার জন্য চেষ্টা করবে, যুগে যুগে মুসলমানরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আখাউড়ার রাজপথ ওই বেঈমানদের বিরুদ্ধে রামগিরিরাজ মহারাজ এবং নীতেশ নারায়ণ রানের বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে নিন্দা বয়ে যাচ্ছে। আমি পরিষ্কার ভাষায় ভারতের ক্ষমতাসীন প্রধানকে বলতে চাই, অনতি বিলম্বে এই রামগিরি মহারাজ এবং সেই বিজেপি ক্ষমতাসীন সংসদ সদস্য নীতেশ নারায়ণ রানেকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে প্রকাশ্য ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং তার পক্ষ যারা অবলম্বন করে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সুতরাং এক সাংবাদিককে দেখেছিলাম, এই ভারতের রাজপথে এক সাংবাদিক এক আন্দোলনকারীকে প্রশ্ন করেছিল, আপনাদের কি কাজ কারবার নাই? আপনাদের কি ব্যবসা নাই? আপনারা নবীর জন্য রাজপথে এইভাবে কেন আপনারা নেমেছেন? তারা বলছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ক্ষেত্রে রাসূল পাকের শানের আজমতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সেই দুনিয়ার কাজ কারবার আমরা চাই না, আমরা সন্তান চাই না, আমরা এই দুনিয়াদারি চাই না, আমরা আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর হাবিবের শান আজমতের জন্য আমরা দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি আছি। প্রয়োজনে আমরা রক্ত দিব, আমাদের জীবন দিব, আমরা যা আছে তাই নিয়ে সারা জীবন ওই দুশমনে গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে আমরা এভাবে এই আন্দোলনের দুর্গ করে তুলব।
চাই, আমি দেখি অনেক সময় ছোটখাটো ঘটনা হলো মিডিয়া ম্যানরা খুব পাগলের মতো প্রচার করে, স্বয়ং আল্লাহর হাবিবের শানে এত বড় বিরোধিতা করলো এবং ইসলামকে নিয়ে এত কটূক্তি করলো, কিন্তু মিডিয়াগুলো তারা কিন্তু প্রচার করছে না। আমি মনে করব প্রত্যেকটা মিডিয়া ম্যানকে আল্লাহর হাবিবের পক্ষে দাঁড়াতে হবে। প্রত্যেক মিডিয়া ম্যানদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের স্বরূপ উন্মোচন করে দিতে হবে। এই জন্য মিডিয়া ম্যান আপনারা প্রচার করবেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সত্যটা তুলে ধরবেন। আমি বারবার আরেকটা জিনিস লক্ষ্য করি, ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে। এই মাত্র আমি দেখে এসেছি 65টা মুসলিম পরিবারকে তারা উচ্ছেদ করে দিয়েছে। এটা মুসলমানরা বরদাস্ত করবে না। এই জন্য সংখ্যালঘু মুসলমানদের উপরে বারবার অত্যাচার করা হয়, বারবার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়। সেই ভারতের যেই নুপুর শর্মা থেকে রামগিরি মহারাজ থেকে নীতিশ নারায়ণ, আমরা আর কোন নীতিশ নারায়ণ থেকে শুরু করে কাহার মুখে নবীর বিরুদ্ধে কথা শুনতে চাই না। যদি এর ব্যতিক্রম হয়, যদি এই বাংলাদেশ নয় সারা বিশ্বে যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা সকলে রাজপথে তার মোকাবেলা করব, রাজপথে আমরা রুখে দিব। আমি তরুণ সমাজকে বলছি, তরুণ সমাজ তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের পতাকা পথ করে উঠবে। মরক্কো থেকে ইন্দোনেশিয়া, জেরুজালেম থেকে আকসা, এবং শুধু তাই নয়, সেই বাবরি মসজিদ থেকে আকসা পর্যন্ত আমাদের যেতে হবে। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই গুস্তাকে রাসূলদেরকে আমরা প্রতিহত করব, ঠিক কিনা বলেন? আমি ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করুন, ভারতের সরকার প্রধানকে আপনি অবহিত করুন। আর না হয় এই আন্দোলন ঘর থেকে বাহিরে, বাহির থেকে রাজপথে, রাজপথ থেকে মসনদ পর্যন্ত কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই ভালো থাকবেন। আখড়ার প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ জানাই, আমাদের ইমানি কথাগুলো রাজপথে বলার সুযোগ দেওয়ার কারণে। আল্লাহর হাবিবের পক্ষে আপনারা সবাই দাঁড়িয়েছেন, ইনশাআল্লাহ আমরা এভাবেই রাসূল পাকের পক্ষে থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন জাফরে বিশ্বাস হুজুর একটু সামনে আসার জন্য বলছি। তার আগে মোবারক ভাই 1 মিনিট, একটা আপনার মতো মোবারক ভাই কোথায়? 1 মিনিট।